ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, আর যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখে, এইগুলোর যারা যাকাত দেয় না, হে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনার উপরে যাকাত ফরজ হওয়ার পরও যদি আপনি যাকাত না দেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, তাদের স্বর্ণ রূপা, তাদের ধন সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করে সেইগুলো দিয়ে তাদের কপালে এবং পার্শ্বদেহে এবং তাদের পিঠের মধ্যে সেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরেও তারা যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সেই সম্পদগুলোর, সেই লোকগুলোকে জাহান্নামের আগুনে গরম করে, জাহান্নামের আগুন গরম করে সেইগুলো দিয়ে তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে এবং তাদের পার্শ্বদেহে এবং তাদের পিঠের মধ্যে সেক দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটি হচ্ছে তোমার সেই সম্পদ যা তুমি যাকাত না দিয়ে জমা করে রেখেছ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তুমি আযাবের মজা ভালো করে উপভোগ করো। অর্থাৎ যাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরও যদি যাকাত না দেয়, তাদের ব্যাপার আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, তাদের জন্য জাহান্নামের আগুন গরম করে তাদের কপালে, তাদের পার্শ্বদেহে এবং তাদের পিঠের মধ্যে সেক দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটি হচ্ছে তোমার সেই সম্পদ যা তুমি যাকাত না দিয়ে জমা করে রেখেছ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তুমি আযাবের মজা ভালো করে উপভোগ করো। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত দেয় না, কিয়ামতের দিন তার ওই সম্পদগুলো বিষাদার সাপ হয়ে তার জন্য বিষাদার সাপে পরিণত হবে। আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দেন নাই, কিয়ামতের দিন আপনার এই সম্পদগুলো আপনার জন্য বিষাদার সাপ হয়ে আপনাকে কামড়াতে থাকবে। যাকাত কাদেরকে দিবেন?